আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সুবিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, ভালুকা সরকারি কলেজ। আজকে একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আমি আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পড়াবো আর প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টার পড়াবো। তার আগে বলে নিই, পদার্থবিজ্ঞান বই কেনার আগে তোমরা বাজারে অনেক লেখকের বই পাবে, তোমার ইচ্ছা মতো তুমি বই কিনতে পারো। তবে আমরা যে বইটা সবচেয়ে বেশি পড়াই সাধারণত ডক্টর শাহজাহান তপন স্যারের হাসান বুক হাউসের পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইটা পড়াই। তার সাথে সাথে আরও কিছু বই লেখক আছে, যেমন শামসুর রহমান সেলু, তারপর আছে হলো গিয়ে ডক্টর ইসাক স্যার, ডক্টর তফাজ্জল হোসেন স্যার, ওনাদের বইও ভালো লেখা আছে। তবে আমরা শাহজাহান তপনের বই পদার্থবিজ্ঞান প্রথম পত্র চ্যাপ্টারটা প্রথম পত্র অধ্যায় প্রথম পত্র বই পড়ে। তা আমরা আজকে ভেক্টরের কি পড়বো, ভেক্টর কি, ভেক্টর কীভাবে যোগ বিয়োগ করে, ভেক্টর কীভাবে গুণ করা যায়, ভেক্টরের কী জন্য ব্যবহার করে। আসলে পৃথিবীতে যা কিছু পরিমাণ নির্ণয় করি তাকে আমরা পরিমাপ বলি, আর যা দ্বারা পরিমাপ করি তাকে আমরা রাশি বলি। রাশি আবার দুই রকম, মৌলিক আর লব্ধ। তার সাথে সাথে দিক নির্দেশের উপর নির্ভর করে রাশি দুই রকম, একটা স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। তাই পরিমাণ যা নির্ণয় করি তাকে আমরা পরিমাপ করা বলি, আর পরিমাপ করা হয় যা দ্বারা পরিমাপ করা হয় তাকে আমরা রাশি বলি। আর রাশি হলো দুই রকম, কার উপর নির্ভর করে, দিকের উপর নির্ভর করে। দিক নির্দেশের উপর নির্ভর করে আমরা রাশি দুই রকম করছি, এটা হলো স্কেলার রাশি, আরেকটা হলো ভেক্টর রাশি। রাশিগুণগুলো যেমন আমরা ভর নির্ণয় করি, তারপর আমরা দৈর্ঘ্য নির্ণয় করি, দূরত্ব পরিমাপ করি, তারপর বেগ নির্ণয় করি, তারপর ত্বরণ নির্ণয় করি, বল নির্ণয় করি। তো এইগুলোর ভিতর কোনোটার দিক প্রয়োজন হয় আর কোনোটার দিক প্রয়োজন হয় না। তারপরে যে সকল রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন তাকে আমরা বলবো ভেক্টর রাশি। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন, দিক নির্দেশের প্রয়োজন নাই, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। তো স্কেলার রাশি কাকে বলে, যে সকল রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, যেমন ভর, দৈর্ঘ্য, দূরত্ব, তারপর হলো দ্রুতি, এগুলো আমরা সাধারণত নির্দিষ্ট দিক নির্দেশের প্রয়োজন নেই। যেমন আমি বাজার থেকে যদি বলি 1 কেজি চাল দেন, আমি কি বলবো যে কোন দিকে চাল, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে বা ডিরেকশন দেবো, এমন কিছু দেবো না। তার মানে ভর একটা স্কেলার রাশি। অনুরূপ আমি যদি বলি যে আমার এইখান থেকে আমার ময়মনসিংহের দূরত্ব 20 কিলোমিটার বা 40 কিলোমিটার, তো ওই 40 কিলোমিটার আমি যদি বলি তাহলে তো আমি যেতে পারবো না। কোন দিকে যাবো তাহলে, কোনো নির্দিষ্ট দিক নেই, ঠিক আছে? তো দিক, তার 40 কিলোমিটারটা কি, 40 কিলোমিটার হলো দূরত্ব। তো দূরত্ব কী রাশি, দূরত্ব হলো স্কেলার রাশি, কারণ নির্দিষ্ট কোনো দিক নেই। কিন্তু আমি যদি বলি যে আমার কলেজ থেকে 40 কিলোমিটার উত্তরে, তাহলে আমি উত্তর দিকে যাব, ময়মনসিংহ শহর যেতে পারবো। নির্দিষ্ট ডিরেকশন থাকলে তখন এটা হয়ে যাবে সরণ, তো ওই ক্ষেত্রে আমরা ওটাকে বলবো ভেক্টর রাশি। তার সরণ কী রাশি, ভেক্টর রাশি। অনুরূপে বল ভেক্টর রাশি, তারপর ত্বরণ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি। এইগুলো ভেক্টর রাশির জন্য আমাকে অবশ্যই মান এবং দিক দুইটারই প্রয়োজন, কিন্তু স্কেলার রাশির জন্য হয় মান চলবে, দিক নির্দেশের কোনো প্রয়োজন নাই। এখন আমরা যেটা করব, ভেক্টর রাশির বৈশিষ্ট্য কি? ভেক্টর রাশির বৈশিষ্ট্য হলো, ভেক্টর রাশির সাধারণত মান ও দিক উভয় প্রয়োজন হয়। ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক প্রক্রিয়ায় করতে হয়, সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না। কিন্তু স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ
বীজগাণিতিক নিয়মে করা যায়। অনুরূপভাবে আরও বৈশিষ্ট্য আছে, যেমন দুইটা ভেক্টর যোগের ফলে নতুন ভেক্টর পাই, আবার দুইটা ভেক্টর একসাথে গুণ করলে বিয়োগ করলে আমরা নতুন ভেক্টর পাবো। অনুরূপভাবে তবে এটা শর্ত আছে, শর্তটা হলো সমজাতীয় দুইটা ভেক্টর যোগ করতে হবে। ভেক্টর রাশির প্রকাশ, তাহলে ভেক্টর সেগুলোকে প্রকাশ করবো কি হবে? আমরা যে কোনো একটা চলক নেই, মনে করলাম এ ভেক্টর, আমি মনে করি এ একটা ভেক্টর রাশি, এখানে উপর আমরা তীর চিহ্ন দিতে পারি, তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টর প্রকাশ করতে পারি। আবার নিচে তীর চিহ্ন দিতে পারি, তাহলে ভেক্টর প্রকাশ হবে। আবার উপরে টান দিতে পারি, তাহলেও ভেক্টর প্রকাশ হবে। আবার নিচে টান দিতে পারি। আবার কোনো ভেক্টরের ক্ষেত্রে টুপি চিহ্ন ব্যবহার করি, এই টুপি চিহ্নকে আমরা সাধারণত একক ভেক্টরের ক্ষেত্রে ব্যবহার করি। তার মানে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি উপরে একটা টান দিয়ে, নিচে একটা তীর চিহ্ন দিয়ে, উপরে একটা টান দিয়ে, নিচে একটা টান দিয়ে, আবার উপরে একটা তীর চিহ্ন দিয়ে, আর টুপি চিহ্ন দিয়ে আমরা ভেক্টর প্রকাশ করতে পারি। সাথে সাথে আমরা বোল্ড অক্ষর মানে ছাপা অক্ষর লিখতে গেলে ভেক্টরকে আমরা মোটা হরফে লিখি, মোটা হরফ, এটাকে বোল্ড বলা হয়। ইংরেজিতে বোল্ড হরফ বলে আমরা যেমন কম্পিউটারে লিখি। ছাপা অক্ষর লিখতে গেলে আমাকে বোল্ড হরফ লিখতে হবে। আচ্ছা, একটা ভেক্টর লিখতে পারি মানে এবং দিকে, এইটা একটা ভেক্টর, তাহলে তার মান প্রকাশ করব। ভেক্টরের মান হলো মান প্রকাশ, যে কোনো একটা ভেক্টর তার উপরে তীর চিহ্ন মডুলাস, বা ভেক্টরের তীর চিহ্ন ছাড়া দাও বা মডুলাস ছাড়াও আমরা লিখতে পারি। তার মানে ভেক্টর সে প্রকাশ পেলাম আমরা, একটা ভেক্টর কিভাবে প্রকাশ করে, কিভাবে মান পাওয়া যায়। একটা ভেক্টরের ক্ষেত্রে আরেকটা জিনিস জানবো, এই একটা ভেক্টর, এটা ডিরেকশন, তার দিক নির্দেশ করতেছে। তাহলে এখানে আমি ধরলাম এটা একটা এ ভেক্টর, এইটা তার আদি বিন্দু, বা এইটা তার শীর্ষবিন্দু। আদি বিন্দু এবং শীর্ষবিন্দু, আদি বিন্দু নির্দিষ্ট থাকবে, আবার শীর্ষবিন্দু তার দিক নির্দেশ করবে। স্বাধীন ভেক্টর, যে ভেক্টরের আদি বিন্দু মনের ইচ্ছা মতো স্থাপন করা যায়, মানে আমি যে সকল ভেক্টরের পাদবিন্দু বা আদি বিন্দু মনের ইচ্ছা মতো স্থাপন করতে পারি তাকে আমরা স্বাধীন ভেক্টর বলব। আর যেমন আমি ইচ্ছা করলে এটা এইভাবে লিখতে পারি, ইচ্ছা করলে ডিরেকশন এদিকে দিতে পারি, একটা ভেক্টরই না, মনের ইচ্ছা মতো আমি দিতে পারি, কিংবা আমি ডিরেকশনটা চেঞ্জ করে এইভাবে দিতে পারি। তাহলে ওই রকম ভেক্টরকে আমরা সাধারণত কি বলবো? স্বাধীন ভেক্টর বলবো। মানে মনের ইচ্ছা মতো যে ভেক্টরের পাদবিন্দু স্থাপন করা যায় তাকে আমরা স্বাধীন ভেক্টর বলবো। আচ্ছা, তাহলে স্বাধীন ভেক্টরের পরাধীন ভেক্টর তাহলে কি হবে? পরাধীন ভেক্টর তার বিপরীত, যে ভেক্টরের আদি বিন্দু মনের ইচ্ছা মতো স্থাপন করতে পারবো না তাকে আমরা পরাধীন ভেক্টর বলব। পরাধীন ভেক্টর বা সীমাবদ্ধ বা পরাধীন ভেক্টর। পর্ব হলো গিয়ে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর কি? যে সকল ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি একই রেখা বরাবর হয় বা সমান্তরালে ক্রিয়া করে সেই সকল ভেক্টরকে আমরা সমরেখ ভেক্টর বলি। যেমন একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, বা এর সমান্তরাল আরেকটা ভেক্টর, তার মানে এই ভেক্টর তিনটা পরস্পর সমরেখ ভেক্টর বলবো আমরা। ভেক্টর তিনটাকে আমরা কি বলবো? ভেক্টর তিনটাকে আমরা সমরেখ ভেক্টর বলবো। কেন? তারা একই রেখা বরাবর এবং সমান্তরালে ক্রিয়া করতেছে এবং একই দিকে ক্রিয়া করবে। যে সকল দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর পরস্পর একই দিকে ক্রিয়া করে এবং তারা
সমান্তরালে ক্রিয়া করে, তাহলে ওই রকম ভেক্টরগুলোকে আমরা সমরেখ ভেক্টর বলবো। অনুরূপভাবে আসো আমরা তারপর যাবো হলো গিয়ে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি? আমরা সদৃশ ভেক্টর বলবো। সদৃশ বলতে সাধারণত আমরা বুঝি যে একই রকম দেখতে। ভেক্টরের ক্ষেত্রে হয় কি, দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি একই দিকে হয় তাহলে ওই ভেক্টরগুলোকে আমরা সদৃশ ভেক্টর বলবো। সেটা সমানও হতে পারে বা অসমানও হতে পারে। যে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরের দিক একই দিকে হলে তাদেরকে আমরা সদৃশ ভেক্টর বলবো। আর যদি বিপরীত দিকে হয় তাদেরকে আমরা বিসদৃশ ভেক্টর বলবো। তার মানে আমরা সদৃশ ভেক্টরও বুঝলাম, বিসদৃশ ভেক্টর বুঝলাম। তার মানে কি, একই রেখা বরাবর এই একই দিকে হলে সমানও হতে পারে অসমানও হতে পারে, তাহলে ওই রকম ভেক্টরগুলোকে আমরা কি বলবো? সদৃশ ভেক্টর বলবো। তারপর আমরা পড়াবো সমান ভেক্টর। এই একটা ভেক্টর, এটা তার পাদবিন্দু, এটা তার শীর্ষবিন্দু, এটা আমরা এ ভেক্টর। এই একটা ভেক্টর, এটা ধরলাম বি ভেক্টর। এই দুটো ভেক্টরকে আমরা সমান তখনই বলবো যখন তাদের মান সমান এবং তাদের দিক একই দিকে। মান সমান সাথে সাথে দিক একই দিকে, তাহলে ওই ভেক্টরটাকে আমরা কি বলবো? সমান ভেক্টর বলবো বা ধনাত্মক ভেক্টর বলতে পারি। মানে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরের মান সমান সাথে সাথে দিক একই দিকে, তাহলে তাদেরকে আমরা ধনাত্মক ভেক্টর বা সমান ভেক্টর বলবো। এ ইকুয়াল টু কত? বি। কিন্তু দুই বা ততোধিক ভেক্টরের মান সমান কিন্তু দিক পরস্পর বিপরীতমুখী, তাদেরকে আমরা ঋণাত্মক ভেক্টর বলবো। মনে করো এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, তাদের মান সমান কিন্তু দিক পরস্পর কি বিপরীতমুখী, তাহলে একটা কি বলবো? ঋণাত্মক ভেক্টর। ঠিক আছে? একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টরের উদাহরণ, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর না। তাহলে এটার আনসার কি হবে? যে আমরা সদৃশ ভেক্টর কাকে বলে বুঝি যে দুই বা ততোধিক ভেক্টরের যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে আমরা সদৃশ ভেক্টর বলি। আর সমান ভেক্টর কাকে বলি? যে সকল ভেক্টরের মান সমান এবং দিক একই দিকে, তাদেরকে আমরা সমান ভেক্টর বলি। কিন্তু এই ক্ষেত্রে সমান ভেক্টরের ক্ষেত্রে সমান হতেই হবে, কিন্তু সদৃশ ভেক্টরের আর সমান ভেক্টরের মিল হলো তারা একই দিকে ক্রিয়া করে, কিন্তু তাদের মান সমান হতে হবে এমন কোনো কথা নেই। তবে লিখবা যে সদৃশ ভেক্টরের ক্ষেত্রে মান সমান হোক আর অসমান হোক তারা একই দিকে ক্রিয়া করে। সমান ভেক্টরের মান সমান হতে হবে, সাথে সাথে একই দিকে ক্রিয়া করতে হবে। ফলে আমরা বলতে পারি সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর উদাহরণ, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টরের উদাহরণ হতে পারে না, কারণ সদৃশ ভেক্টর সমানও হতে পারে আবার অসমানও হতে পারে। একক ভেক্টর কি? যে সকল ভেক্টরের মান এক তাদেরকে আমরা একক ভেক্টর বলি। যেমন আমরা আবার গাণিতিকভাবেও বের করতে পারি, এ একটা ভেক্টর, তার মান দ্বারা ভাগ করলাম, তাহলে তাকে আমরা একক ভেক্টর বলবো। আমরা এর আগে বলছি একক ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা উপরে টুপি চিহ্ন দেবো, মানে একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে নতুন ভেক্টর পাবো, সেটাকে আমরা প্রকাশ করবো কি এ উপরে কি টুপি, মানে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, উপরে তীর চিহ্ন বাই কত এ, তারপর শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কি? তারপর প্রশ্ন, শূন্য ভেক্টরের
শূন্য ভেক্টর কি? শূন্য ভেক্টর নির্দিষ্ট দিক নেই কেন? শূন্য ভেক্টর কি আগে আমরা জানবো। যে ভেক্টরের মান শূন্য তার মান হলো তাকে শূন্য ভেক্টর বলি। শূন্য ভেক্টর নির্দিষ্ট দিক নেই কেন? অবশ্যই নেই, কারণ যে ভেক্টরের মান শূন্য তার পাদবিন্দু নেই, তার শীর্ষবিন্দু নেই। বলে এই ভেক্টরে কোনো নির্দিষ্ট দিক দিতে পারে না, কারণ তার শূন্য ভেক্টরের কোনো শীর্ষবিন্দু নেই, ফলে তার ডিরেকশন দিতে পারে। আচ্ছা, এই জন্য আমরা শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই। এটার ব্যাখ্যাও আমরা 2 মার্কসের জন্য দিতে পারবো। আজকে এই পর্যন্ত থাকবে। আশা করি সবাই অনলাইন ক্লাস করবে। আর করোনা মহামারীর কারণে কেউ বাসা থেকে বের হবে না। নিজে সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে। আর আমরা যে অনলাইন ক্লাসগুলোতে পেজে দেবো সেগুলো ফলো করবে, প্রতিদিনের পড়া পড়বে, খাতায় লিখবে, তাহলে পড়াগুলো তোমাদের মনে থাকবে। আশা করি সবাই এই নিয়মটা মানবে, সাথে সাথে তোমাদের পড়ার উন্নতি করবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত থাকবে। আশা করি সবাই অনলাইন ক্লাস করবে। আর করোনা মহামারীর কারণে কেউ বাসা থেকে বের হবে না। নিজে সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে। আর আমরা যে অনলাইন ক্লাসগুলোতে পেজে দেবো সেগুলো ফলো করবে, প্রতিদিনের পড়া পড়বে, খাতায় লিখবে, তাহলে পড়াগুলো তোমাদের মনে থাকবে। আশা করি সবাই এই নিয়মটা মানবে, সাথে সাথে তোমাদের পড়ার উন্নতি করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।